রমাদান মাসের স্পেশাল যেই রাত, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত। জোরে বলেন। আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, শবে মেরাজ কত তারিখ বললাম আমি? আজ 27 রজব নাকি? শবে মেরাজ রজব মাসের যেটা শবে মেরাজ ছিল, ওই রাতটা কত তারিখে ছিল? 27 তারিখ। কত? শবে মেরাজ, মেরাজের রাত রজব মাসের কত তারিখ ছিল? 27। আর শবে বেরাত এই মাসে কত তারিখ? শবে বেরাতের রাত মানে বারাতের রাত হবে 15। কত তারিখ? 15ই শাবান শবে বেরাতের রাত। কিন্তু লাইলাতুল কদর, কদরের রাত রমাদান মাসে থাকবে, কিন্তু কোন রাতে আপনারা জানেন? আপনারা বলবেন 27 রমজান নাকি? হ্যাঁ শুনেন, নবীজি বলতেছে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। নবী বলতেছে লাইলাতুল কদর, কদরের রাতটা তোমরা 20 রমজানের রোজা থেকে, 20 রোজা থেকে 30 রোজার বিজোড় রাত্রিতে খোঁজ করো। 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, না হলে 29 রমজান, এই 5টি বিজোড় রাত্রিতে, রমাদান মাসের শেষ 10 রাত্রের বিজোড় রাত্রি 21, 23, 25, 27, 29, এই 5টি বিজোড় রাত্রিতে লাইলাতুল কদর, কদরের রাতকে খুঁজো। নবীজি ডিক্লিয়ারলি কনফার্ম বলেননি যে কদরের রাত রয়েছে 21 রাতে, কদরের রাত রয়েছে 23 রমজানে, লাইলাতুল কদর আছে 25 রাতে, লাইলাতুল কদর আছে 27 রাতে, লাইলাতুল কদর, কদরের রাত আছে 29 রোজাতে। না, কনফার্মলি নবীজি বলেননি। নবীজি শুধু বলেছে যে 5টি বিজোড় রাত্রিতে, যে কোনো একটা রাত্রিতে থাকবে, 21 নাইলে 23 নাইলে 25 নাইলে 27 নাইলে 29, এই 5টি বিজোড় রাত্রির মধ্যে কদরের রাত পাবা। ডিক্লিয়ারলি কনফার্মলি নবীজি এটা বলেননি, আল্লাহও বলেননি। এখন প্রশ্ন, শবে মেরাজ কবে জানলাম? 27 রজব। শবে বেরাত কবে জানলাম? 15ই শাবান। কিন্তু আল্লাহ, ইয়া রাসূল, তুমি এই শবে কদরের রাতকে তুমি প্রকাশ কেন করলে না? ডিক্লিয়ারলি যে 21 রোজাতে আছে, বা 23 রোজাতে আছে, বা 25 রোজাতে আছে, বা 27 রোজাতে আছে, বা 29 রোজাতে আছে, তুমি বললা 5টা রাত্রিতেই খুঁজো, যে কোনো একটা রাত্রে পাবা। ডিক্লিয়ারলি কেন এ আল্লাহ আর হে রাসূল তোমরা বললা না কেন? এটা তো কারণ থাকবে। আচ্ছা, লাইলাতুল কদর সম্পর্কে আপনারা জানেন কোরআনে একটা সূরা পর্যন্ত এসেছে, কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কুরআন অবতীর্ণ হয়েছে কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন নাজিল হয়েছে রমজান মাসে। জোরে বলুন। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, কুরআন কত পারা আছে? কুরআন কটা সূরা আছে? বাহ, কটা সূরা? জোরে বলুন। 114টা সূরা। গোটা কুরআনটা এই রমজান মাসে নবীজির প্রতি চলে এসেছিল না? তাহলে ব্যাখ্যা কি? কুরআন দুনিয়াতে আসার আগে কোথায় ছিল? এটা শুনুন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ। কুরআন দুনিয়াতে আসার আগে লাউহে মাহফুজে লিপিবদ্ধ ছিল। কোথায়? জোরে বলেন। লাউহে মাহফুজ, 7 আসমানের উপরে যেটা রয়েছে, লাউহে মাহফুজে লেখা ছিল। লাউহে মাহফুজ থেকে সম্পূর্ণ কুরআনটা আল্লাহ 7 নম্বর আসমানে, আমাদের দুনিয়ার কিবলা কাবা শরীফ, মানুষের দুনিয়াবাসীর কিবলা কোনটা? কাবা শরীফ। কোথায় আছে? মক্কাতে। মক্কাতে যেই জায়গাতে দুনিয়াবাসীর কিবলা কাবা শরীফ আছে, ওই কাবা শরীফের সোজাসুজি 7 আসমানের উপরে ফারিস্তাদের কিবলা, আসমানের কিবলা বাইতুল মামুর মসজিদ আছে। পুরো কুরআনটা লাউহে মাহফুজ থেকে রমজান মাসের লাইলাতুল কদরের রাতে আল্লাহ ফারিস্তাদের ইবাদত ঘর, ফারিস্তাদের ইবাদত আজকে গৃহ বাইতুল মামুর 7 নম্বর আসমানের লাউহে মাহফুজ থেকে আল্লাহ অবতীর্ণ করলো। লাউহে মাহফুজ থেকে পুরো কুরআনটা আসলো কোথায়? ফারিস্তাদের কিবলা বাইতুল মামুরে একটা রাত্রে। ওই রাতটার নাম কদর রাত, ওই মাসটার নাম রমজান। আর ওই ফারিস্তাদের ইবাদত ঘর বাইতুল মামুর 7 নম্বর আসমান থেকে দুনিয়াতে কুরআন আসতে লেগেছে টাইম 23 বছর। কত বছর? জোরে বলেন। কত? জোরে বলেন। কত? 23 বছরে দুনিয়াতে কুরআন এসেছে। রে বাবা, শবে কদরের রাত দামি কেন? তার কারণ ওই রাত্রে লাউহে মাহফুজ থেকে বাইতুল মামুর একটা রাত্রে সম্পূর্ণ কুরআন নাজিল হয়েছিল। জোরে বলেন। আচ্ছা আপনারা বিরক্ত হন না তো?
বাবাজি আল্লাহ পাক বলতেছে ইন্না নিশ্চয় আনজালনা আমি আল্লাহ হু 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 এই হু বলতে ওই বলতে ওই কোরআনকে নাজিল করেছি কোন রাতে লাইলাতুন মানে রাত নাহারুন মানে দিন নাইট মানে রাত আর ডে দিনকে বলা হয় আল্লাহ পাক বলতেছে আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে আল্লাহ পাক বলতেছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর হাবিব গো নবী গো নবীকে আল্লাহ বলতেছে হাবিব গো তাবিব গো নবী গো আপনি কি কদরের রাতটা কি কদরের রাতের মর্যাদা কতটা কদরের রাতের ফজিলত কতটা নবী জানেন আমার নবী তো জানতেন কিন্তু উম্মতদেরকে জানাতে চাইছেন কি শুনেন বেরাদার আল্লাহ পাক বলতেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদরের রাত এতটা ফজিলতপূর্ণ যে এই রাতে এক রাতে ইবাদত করা হাজার মাস ইবাদত করার চাইতেও বেশ দামি হাজার মাস ইবাদত করার চাইতেও কি হাজার মাস ইবাদত করে যতটা নেকি পাবেন কদরের রাতে একটা রাতে নেকি ইবাদত করলে ততটা নেকি দিবি জোরে বলেন ভাই আপনাকে যেটা আমি প্রশ্ন করেছিলাম শবে বরাত কত তারিখে শাবানের 15 তারিখে শবে মেরাজ কত তারিখে রজব মাসের 27 তারিখে কিন্তু এই অতি মহান মর্যাদাপূর্ণ অতি মহান ফজিলতপূর্ণ লাইলাতুল কদর কদরের রাত আল্লাহর নবী বললেন যে তোমরা রমজানের 20 থেকে 30 রোজার বিজর রাত্রিতে খোঁজ করো কেন নবীজি কনফার্মলি বললেন না যে 27 রোজাতে আছে বা 29 রোজাতে আছে বা 25 রোজাতে কদরের রাত খুঁজো বা আজকে তোমরা 21 23 রাত্রিতে তোমরা কদরের রাত খুঁজো কেন বললেন না কিছু কিছু জিনিস আল্লাহ বান্দাদেরকে জানায়নি কি বললাম কিছু কিছু জিনিস আল্লাহ বান্দাদেরকে জানায় আচ্ছা আল্লাহ আচ্ছা আপনারা বলেন তো আপনি আমি কবে কোথায় কিভাবে মারা যাব কেউ কি জানেন জোরে বলেন তাহলে মানুষের মৃত্যু কবে কোথায় কিভাবে হবে এই জ্ঞান আল্লাহ কাউকে জানায়নি প্রকাশ করেনি আল্লাহ এটা লুকিয়ে রেখেছে কিয়ামত কবে হবে কেউ জানে হবে জানে কেউ আল্লাহ কিয়ামত কবে হবে এই সময়ের জ্ঞান আল্লাহ লুকিয়ে রেখেছে কিছু কিছু জিনিস আল্লাহ লুকিয়ে রাখাতে তার একটা রহস্য আছে মানুষ যদি জানতো যে তার সেপ্টেম্বর মাসের 5 তারিখে মৃত্যু হবে মানুষ যদি জানতো তার 2026 এর জানুয়ারির 30 তারিখ মৃত্যু হবে তাহলে মানুষের জীবন থেকে সুখ জিনিসটা হারিয়ে যেত আগামী আর 2-3 দিন বাকি আছে মারা যাব কারো জিন্দেগিতে কি সুখ থাকতে পারে আনন্দ থাকতে পারে ফুর্তি থাকতে পারে না আর 2 দিন পর তো মারা যাব এইজন্য সুখ থাকবে না 30 তারিখ মারা যাব যদি আল্লাহ জানিয়ে দিত তাহলে মানুষ ওই 30 তারিখের আগের দিন 29 তারিখ পর্যন্ত পাপে ডুবে থাকতো আর 30 তারিখ ওযু করে গোসল করে তাহাজ্জুদের নামাজে মাথা ঠুকে সিজদাতে থাকতো নাকি নাকি এই জন্য আল্লাহ মৃত্যুর সময়কে লুকিয়ে রেখেছে তাতে মানুষ সুখ দুঃখ দুটো থেকে স্বাদ উপভোগ করুক তাতে যেন মানুষের ভিতরে মৃত্যু নিয়ে ভয় না থাকতে পারে মানুষকে মধ্যে কিয়ামতের জ্ঞান আল্লাহ কিয়ামত কবে হবে এই সময়টা লুকিয়ে রেখেছে তাতে যেন মানুষ কিয়ামত যদি হবে এটা জানতে পারে যে 2030 এ কিয়ামত হবে তাহলে মানুষ আর বিল্ডিং বানাবে না মাদ্রাসা বানাবে না মসজিদ বানাবে না কিছুই বানাবে না এইজন্য কিছু কিছু জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছে ঠিক শবে মেরাজ জানিয়েছে 27 রজব শবে বরাত জানিয়েছে 15 শাবান কিন্তু শবে কদর জানায়নি আল্লাহ নরমাল করে রেখেছে 21 নাইলে 23 নাইলে 25 নাইলে 27 নাইলে 29 এই 5টি বিজর রাত্রিতে তোমরা খোঁজ করো প্রকাশ করেননি ক্লিয়ারলি এই জন্য আল্লাহ রাসূল জানায়নি তাতে উম্মতরা একটা রাত্রে ইবাদত করা হাজার মাসের ইবাদত করার মতন সমতুল্য 21 রোজাতেও শবে কদর ভেবে ইবাদত করবে 23 রোজাতেও 23 রাত্রিতেও শবে কদর ভেবে ইবাদত করবে 25 রমাদানেও শবে কদর ভেবে ইবাদত করবে কনফার্মলি যদি বলে দিত আল্লাহ যে 27 রাত্রেই শবে কদর আছে তাহলে মানুষ শুধু 27 রাতটাই জাগতো বাকি রাতগুলো জাগতো না আল্লাহ যদি কনফার্ম বলতে 21 রাতে শবে কদর আছে তাহলে 21 রাতটাই জাগতো বাকি রাতগুলো জানতো না আল্লাহ রাসূল চাইতেছে আমার উম্মতেরা আল্লাহ বলছে আমার গোলামরা 5টা রাত্রিতেই শবে কদরের জন্য খোঁজ করুক 5টা রাত্রে 5000 ইবাদত করার মতন নেকি পেয়ে যাবে আপনারা জানেন এই শবে কদরের রাত আল্লাহ কোন নবীর উম্মতকে দেয়নি আমরা নবীর উম্মতে মুহাম্মাদিকে দিয়েছি কেন আমার নবীর সামনে আগেকার নবীর পূর্বেকার মানুষের বয়স আয়ুকে সামনে রাখা হলো তো বাবাজি আমার নবী দেখতেছেন আদম নবী এই পৃথিবীতে 1000 বছর জীবন যাপন করেছেন কত বছর
নূহ নবীর জীবনী পড়লাম। নূহ আলাইহিস সালাম এই পৃথিবীতে 1600 বছর প্রকাশ্য বেঁচে ছিলেন। কত বছর আয়ু পেয়েছিলেন? 1600 বছর। শীস আলাইহিস সালাম 900 বছর, কোন নবী 800, কোন নবী 400, কোন নবী 300, কোন নবী বেরাদার 700, কোন নবী 850, কোন নবীর উম্মতরাও বেরাদার নবীরা এরকম যেমন আয়ু তেরার উম্মতরাও পেত 800 900। এখন আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় চিন্তিত, দুঃখিত। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, হাবিব গো, তাবিব গো, আপনি চিন্তিত কেন? নবী বলতেছে, আল্লাহ, অন্যান্য নবীর উম্মতেরা, অন্যান্য নবীর উম্মতেরা 1000 বছর আয়ু পেয়েছে, আর আমার উম্মতরা তো 70 বয়সে মারা যাবে, কেউ 80 বছরে মারা যাবে, কেউ 60 বছরে মারা যাবে। ও গো আল্লাহ গো, 80 বছরের আমার উম্মতের ইবাদত 800 বছরের অন্যান্য নবীর উম্মতদের সমতুল্য কি হতে পারে? আমি যদি এই চাচাকে বলি, চাচাকে 700 টাকা দিলাম, যে চাচা 700 টাকা নিলাম, আর ভগবান গোলার মার্কেট থেকে মার্কেটিং করে হাট বাজার করে আনেন, কত টাকা দিলাম? 700। আর হাফেজ মাসুম সাহেব এই হাজরাতকে দিলাম 70 টাকা। ওনাকে বললাম, শুনেন, ওনাকে 700 টাকা দিয়েছি, উনি 700 টাকায় যতটা মালপত্র কিনে আনবেন, আসবাবপত্র, আপনাকে 70 টাকায় ততটা কিনে আনতে হবে। তো আপনি বলবেন, মৌলভী সাহেব বুকা পেয়ে হেন নাকি আমাদেরকে? 700 টাকায় যতটা মাল পাওয়া যাবে 70 টাকায় পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে না? পাওয়া যাবে না। তাহলে 700 বছর বয়সী অন্যান্য নবীর উম্মতরা যতটা ইবাদত করে নেকি সঞ্চয় করতে পারবে, আমার নবী বলতেছে আমার উম্মতরা 70 বছর বয়স পেয়ে ততটা নেকি কি সঞ্চয় করতে পারবে? জোরে বলেন। এইজন্য নবী দুঃখিত, চিন্তিত। अब আল্লাহ পাক নবীকে বলতেছে, নবী টেনশন কেন করছো? তোমার তো দুঃখ আমি তোমার পিঠ থেকে নামিয়ে দিব, তোমার রাজিতে আমি রাজি। হ্যাঁ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে মুস্তাফা, আরে তোমাকে রাজি করার জন্য আমি বাইতুল মুকাদ্দাস থেকে কিবলাকে চেঞ্জ করে কাবা শরীফকে কিবলা বানিয়ে দিয়েছি। তোমাকে রাজি করার জন্য আমি মেরাজের রাতে 50 ওয়াক্তের নামাজ থেকে 5 ওয়াক্তের নামাজ করে দিয়েছি। তোমাকে রাজি করার জন্য বদরের যুদ্ধের প্রান্তরে তোমার সঙ্গে, তোমার পক্ষে তোমার গ্রুপে 5000 ফেরেশতাকে মানুষের আকৃতিতে প্রেরণ করে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে তোমাদেরকে জয়ী দান করেছি। তোমাকে রাজি করার জন্য তোমার গোত্র, তোমার বংশ, কুরাইশ বংশকে সবচাইতে বড় বংশ বানিয়েছি। তোমাকে রাজি করার জন্য কিয়ামতের দিন তোমার সমস্ত গুনাহগার পাপী তাপী উম্মতিয়াদের শাফাত সুপারিশ কবুল করে সবকে জান্নাতে দিব। সব জায়গাতে তোমার যেমন খুশি চাইছি, তো এই জায়গাতে চাইবো না। যাও, তোমার উম্মত বা তোমরা যদিও বা 70 বছর 70 বছর 80 বছর 90 বছরের আয়ু পেয়েছো, কিন্তু তোমাদেরকে আমি একটা রাত দিলাম, লাইলাতুল কদরের রাত। এই একটা রাতে ইবাদত করবে। অন্যান্য নবীর উম্মতরা 1000 মাস ধরে যতটা ইবাদত করে নেকি পেয়েছিল, তোমার উম্মতের ওয়াফার এক রাত ইবাদত করে ততটা নেকি পেয়ে যাবে। জোরে বলে। কখনো কখনো জিওর অফার দেয় আনলিমিটেড, একদিনে যত পারবি চালা, 20 টাকার নেট মেরে যত পারবি তত চালা। ঠিক আল্লাহ অফার দিয়েছে আমার আপনার নবীকে যে একটা রাত দিয়েছি লাইলাতুল কদর। এইজন্য বাবা লাইলাতুল কদরটা এই জন্য নবী কনফার্মলি বলেননি যে এর একটা, আমার নবী চাইছে যে আমার উম্মতরা 5টি বিজয় রাতে, 21 রোজাতেও, 23 রোজাতেও, 25 রোজাতে, 27 রোজাতে, সব এই 5টি বিজয় রাত্রিতে যেন লাইলাতুল কদর ভেবে রাতটা জাগে। তাতে যেন 5টা রাত্রের যদি বেরাদার কেউ জাগে, তাহলে কত হাজার মাসের ইবাদত আপনার নেকি আপনার আমলনামাতে যোগ হবে। কিন্তু হ্যাঁ, আমাদের এলাকাতে 27 রমজান ওই রাতটাতে লাইলাতুল কদরকে একটু ইঙ্গিত দেয়া যায় যে 27 রাতের দিকে 27 রমাদানে লাইলাতুল কদর শবে কদরের রাত আছে বলে একটু ইঙ্গিত দেয়। আপনার এদিকে দেয়? জোরে বলেন, দেয়? 27 রাতটা বলে যে লাইলাতুল কদরের রাত। এটা কেন বলেন আপনারা? এটা যদি বলেন আপনারা তো কনফার্মলি বলবেন না, বলবেন যে এই রাতটা আমরা পালন করি কারণ বুজুর্গানের দিনটা বলেছেন। বাবাজি, এবার আপনাদের তো মাথার টনক হিলে যাবে, আর আপনাদের না হিললে বাতিলদের হিলে যাবে।
কেন কেন? কারণ তারা বলবে মৌলবি তুই তো এক্ষুনি বক্তব্য রাখলি, নবীজি ক্লিয়ারলি বলেননি যে 21 রাত্রিতে বা 23 রাত্রিতে বা 25 রাত্রিতে বা 27 রাত্রিতে বা 29 রাত্রিতে সবে কদর আছে। ক্লিয়ারলি তো নবীজি কনফার্মলি বলেননি যে এই রাত্রিতে আছে। তাহলে তোরা সুন্নিরা কেন 27 রাতটা লাইলাতুল কদর সবে কদর রাত বলে কেন পালন করিস? তো তাদেরকে উত্তর দিবেন, ভাই আমরা কনফার্মলি আমরা ডিক্লিয়ারলি বলি না যে এই 27 রাত্রিতে সবে কদরের রাত, এই 27 রাতটাই সবে কদরের রাত, আমরা কনফার্মলি বলি না। তবে বুজুর্গানের দিন সবে কদরের রাতটা 27 রাত্রেই পাওয়া যাবে একটু ইঙ্গিত করেছে, ইশারা দিয়েছে। এবার আমাদেরকে প্রশ্ন করার আগে বুজুর্গানের দিনদেরকে করগা। ওই বুজুর্গানের দিনের মধ্যে 1 নম্বরে যিনি, তিনি সাহাবিয়ে রাসূল হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী তো বলতেছে, কসম খোদার বলতেছি সবে কদরের রাত তো 27 রাত্রেই পাওয়া যায়। জোরে বলেন। হানাফি মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন সবে কদরের রাত তো 27 রাত্রেই বেশিরভাগ পাওয়া যায়। জোরে বলেন। বেশ কিছু সাহাবী, বেশ কিছু আল্লাহওয়ালা, আল্লাহর ওলিরা 27 রমজানের দিকে 27 রাত্রিটার দিকে সবে কদর আছে বলে একটু ইঙ্গিত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা চাচা বাবারা আপনারা ঘুমাচ্ছেন নাকি? এখন প্রশ্ন হচ্ছে, নবী আল্লাহ যখন কনফার্মলি বলল না যে এই রাত্রিতেই সবে কদর আছে, তাহলে ওলিরা কেন বলল নাকি? ওলিরা কেন বললো যে 27 রাতটা একটু ইঙ্গিত কেন দিল? কোনরা কোন দলিলের ভিত্তিতে? নিশ্চয় 27 রমজানের কোন একটা তো দলিল পেয়েছে, কোন একটা তো প্রুফ পেয়েছে, এভিডেন্স পেয়েছে, যার কারণে সবে কদরকে 27 রাত্রির দিকে একটু ইঙ্গিত করেছে। কোন দলিলের ভিত্তিতে? তো আপনারা দলিলটা না নিয়েই বাড়ি যাবেন না দলিলটা নিয়ে যাবেন? একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর বলুন ইয়া রাসূলুল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মনে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মনে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। জোরে বলেন। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এবার প্রশ্ন, আল্লাহর ওলিগণ তোমরা কেন কোন দলিলের ভিত্তিতে 27 রমজানের দিকে সবে কদর পাওয়া যাবে, এটা কোন দলিলকে দেখে তোমরা ইঙ্গিত দিলে? এবার আসুন তো, সবে কদরের ব্যাপারে আপনাদেরকে শোনালাম না, একটা সূরা নাজিল হয়েছে নাকি? আচ্ছা আমি সূরাটা পাঠ করতেছি, আপনারা শুনবেন। একটু সূরাটা পাঠ করব। সূরাটা পাঠ করতেছি কিন্তু আপনারা এরকম এরকম শুনতে দেব না। একটা জিনিস আপনারা নোট করবেন, নোট করেন। কি নোট করবেন? দেখবেন আমি লাইলাতুল কদর এই শব্দটা এই সূরাতে কতবার আছে আপনারা ওইটা আমাকে বলিয়েন। হ্যাঁ, আমি পুরো সূরাটা পাঠ করব, লাইলাতুল কদরটা কতবার ব্যবহার হবে ওটা আপনারা বলিয়েন। আর মা বোনরা আপনারা আস্তে আস্তে গুনেন, আব্বারা আপনারা জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কতবার হলো? আচ্ছা। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কতবার হলো? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। শেষ। কতবার ব্যবহার হলো বলে দেবেন? এই যে কতবার? আচ্ছা, লাইলাতুল কদর এই শব্দটা কতবার ব্যবহার হলো পুরো সূরাতে? 3 বার। এছাড়া লাইলাতুল কদরটা আমরা বানান করব, দেখি কটা অক্ষর আছে। লাম ইয়া জাবা লাই, তাহলে দুটো অক্ষর। লাম ইয়া দুটো অক্ষর। লাম জাবা লা, লাই লা, লাম ইয়া লা, লাম ইয়া জাবা লাই, লাম জাবা লা, তিনটা অক্ষর। লাম ইয়া লাম তিনটা হলো লাইলা। তা গোলতা, তা আলিফ লাম কটা হলো?
আগেকার তিনটা আর এখন তিনটা দেখেন, লাম ইয়া লাম লাইলা, তা আলিফ লাম পেস্তুল, নি টোটাল কটা হলো? জোরে বলুন। লাইলাতুল হলো, আবার শুনুন, কফ দাল জাবার কদ, কফ দাল আরো দুটো, 6 আর 2 কত হলো? 8। র মাকুফ র, কদর, এই একটা যোগ করেন কটা হবে? 9টা বলেন না। আগেকার 8, দেখো লাম ইয়া লাম তা আলিফ লাম কফ দাল র, টোটাল মিলে হবে 9টা, আর এই 9টা অক্ষর মিলে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর পুরো ওয়ার্ডটা, শব্দটা এই সূরাতে কবার ব্যবহার হয়েছে? আর লাইলাতুল কদরটা বানান করতে গেলে কটা অক্ষর আছে? জোরে বলেন কটা? আচ্ছা 3 কে 9 দিয়ে গুণ করলে কত হবে বলেন? জোরে বলেন। এই জন্য 3 9 27, তাই লাইলাতুল কদরটা 27 রাত্রির দিকে ইঙ্গিত দিয়েছে। জোরে বলেন। আচ্ছা আরেকটা দলিল দেব, এই যে ইন্না আনজালনাহু ফি লাইলা কদর, এরকম ভাবে কটা শব্দ আছে জানেন? একটা হয় সেন্টেন্স, একটা হয় ওয়ার্ড, আর একটা হয় লেটার। একটা অক্ষর, একটা হয় শব্দ, আর একটা হয় সেন্টেন্স, জুমলা, বাক্য। আপনার একটা কথা বলেন, কয়েকটা অক্ষর মিলে একটা শব্দ তৈরি হয়, কয়েকটা লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি হয়, শব্দ। আর কয়েকটা ওয়ার্ড, কয়েকটা শব্দ মিলে একটা কি হয়? সেন্টেন্স, মানে একটা বড় বাক্য তৈরি হয়। সূরা কদরের মধ্যে টোটাল কটা শব্দ আছে জানেন? অক্ষর নয়, টোটাল কটা শব্দ? 30টি। কটা বলেন? 30টি। ইন্না একটা, আনজালনা দুটা, ফি তিনটা, লাইলা চারটা, কদর পাঁচটা, ওয়ামা ছটা, আদরাকা সাতটা, লাইলা নটা, কদর 10টা। এরকম করে গুনতে 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 যান, 27 নম্বরে পড়বে হিয়া। হিয়া হাত্তা मतलब হিয়া। আর হিয়া শব্দ দ্বারা কোন জিনিসকে বোঝানো হয়েছে? লাইলাতুল কদর। হিয়া আরবিতে মানে ওই, এই যে এত রাত্রে ফজিলত, এটা কোন রাত্রে? ওই রাত্রে, ওই লাইলাতুল কদর রাত্রে। তো হিয়াটা বুঝিয়েছে লাইলাতুল কদর, হিয়া। আর হিয়াটা আছে 27 নম্বর রাতে। আর 27 নম্বরকে কেন্দ্র করে উলামায়ে আউলিয়ায়ে উম্মাত বলেছেন 27 রাত্রিতেই লাইলাতুল কদর রয়েছে। জোরে বলেন। গুনে নেবেন আপনারা বাড়িতে যাই। ইন্না আনজালনাহু ফি লাইলা কদর ওয়া মা আদরাকা মা লাইলা কদর। হ্যাঁ, তারপরে আছে লাইলা কদর, লাইলাতুল কদর খায়রুন মিন আলফি শাহর তানাজ্জালু মালাইকা আর রূহ ফিহা বিইজনি রাব্বিহিম। এরকম করে গুনবেন, দেখবেন 27 নম্বরে হিয়াটা আসবে। আর হিয়ার অর্থই হচ্ছে লাইলাতুল কদর। জোরে বলেন।